বাইরে আমরা দেখলাম অনেকে লিফলেট বিতরণ করতেছে 100 মিটারের মধ্যে। আমি দেখি নাই, কিন্তু লিফলেট বিতরণ যদি করে থাকে তাহলে এটা চরম পরিমাণে বিধি লঙ্ঘন। কিন্তু আসলে এই বিধি লঙ্ঘনের মধ্য দিয়ে নির্বাচনটা হইতেছে। আমরা তো আসলে শুরু থেকেই নাই মামার থেকে কানা মামা ভালো এই পদ্ধতিতে আসলে ইলেকশনটা করতেছে। এই ভোটার কেন্দ্র থেকে তো আমি বুঝবো না, এই ভোটার কেন্দ্রে আমি জনসমর্থন আশাই করি, কিন্তু আসলে সবগুলা মিলে কি হয়, সবকিছু মিলে কি হয় শেষ পর্যন্ত দেখতে হবে। তবে যেই সারা রেসপন্স মানুষের কাছ থেকে পাচ্ছি তাতে আসলে ইতিমধ্যে খুব আবেগাপূর্ণ লাগতেছে। এবং আমার বয়স 27 বছর, আমি জীবনে কোনোদিন ভোট দিই নাই, আজকে আমি প্রথম একটা ভোট দিতে পারলাম। ভোটটা কাস্ট করার পর আমার কাছে মনে হইতেছে যে আমি এমনি জিতে গেছি, মানে ভোটের ফলাফল যাই হোক না কেন। আমি খুবই খুশি। দেখেন আমি এখন একটু আগে এখানে আসছি, তো আমি কোনো পার্টিকুলার অভিযোগ বিষয়ে স্পেসিফিক কোনো কিছু বলতে পারবো না, কারণ আমাদের লোকজন সারা ক্যাম্পাসে ছড়ানো ছিটানো। সো আমাকে এগুলোর ব্যাপারে যদি উত্তর দিতে হয় তাহলে আমাকে সময় দিয়ে 8টা কেন্দ্র ঘুরতে দিতে হবে, আলোচনা করতে দিতে হবে, তারপর আমি যাই না। ভোটারদের বিষয়ে আহ্বানটা খুব ক্লিয়ার, যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু প্লিজ ভোট দিতে আসেন। অনাবাসিক শিক্ষার্থীরা প্লিজ যারা বাইরে বসে আছেন, আজকের দিনটা যদি এরকম বসে থাকেন তাহলে পরে রেজাল্ট নিয়ে রিগ্রেট করবেন, আগামী 1.5 বছর রিগ্রেট করবেন। সেই রিগ্রেটটা করেন না, এখনো সময় আছে, বিকাল 4টা 5টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। আপনারা প্লিজ ভোটটা দিন।